আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান ক্লায়েন্ট কি আসলে ভালো? এরা মোটামুটি কাজ দেয়? এরা মোটামুটি কি 5 স্টার রেটিং করে? এরা কি হাই কোয়ালিটি কাজ দিয়ে থাকে? হ্যাঁ, আমি সকল বিষয়ে এই পর্বে কথা বলবো। আশা করি ইনশাআল্লাহ পুরো ভিডিও জুড়ে থাকবেন, ভালো কিছু শিখতে পারবেন। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমার ফাইবারে গিয়ে সরাসরি দেখাবো ইন্ডিয়ান ক্লায়েন্টের সাথে যেগুলো আমার কনভারসেশন হয়েছিল প্রিভিয়াস টাইমে, সেগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে সব ক্লায়েন্টই যে খারাপ এমনটা কিন্তু নয়। আমি আমার ফ্রিল্যান্সিং লাইফে বেশ কিছু ইন্ডিয়ান পেয়েছি, তার মধ্যে 2 জনের সাথে আমি কাজ করতেছি। মেবি তাদের 40 জন কি 50 জনের সাথে আমার ডিল হয়েছিল, কিন্তু তাদের ডিলের সাথে আমার অ্যাডজাস্ট হয় না। এই জন্য আমি সবচেয়ে মজার বিষয় হলো কি, আমি প্রথম যে অর্ডারটা আমার ফ্রিল্যান্সিং লাইফে প্রথম অর্ডারটা চলে আসছিল, সে অর্ডারটা আসছিল পাকিস্তান থেকে। $4 একটা কাজ ছিল। মূলত ফাইবার থেকে আমি ফ্রিল্যান্সিং শুরু করেছিলাম এই $4 দিয়ে। তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার ফাইবারে গিয়ে আমি একদম লাইভ দেখাচ্ছি যে ইন্ডিয়ান ক্লায়েন্টরা আসলে মানে কোন ধরনের কাজ ওরা করায়, ওরা আসলেও মানে প্রপার ওয়েতে কাজ দেয় কিনা। চলুন দেখি তাহলে। হ্যাঁ, আমি ফাইবারে চলে আসছি। এখানে ফাইবারে চলে আসছি। দেখুন, এই কিন্তু অঞ্জলি, এর অ্যাকাউন্টটা কিন্তু বর্তমানে নেই। আমাকে বলছে কি হ্যালো, দেন আমি ওকে বলছি হলো, দেখুন একটু। দেন ও আমাকে আবার মেসেজ করছে এখানে দেখুন। এখানে আমি আবার রিপ্লাই করছি ওকে, হাই ডিয়ার, থ্যাঙ্কস ফর ইনবক্স মি। দেন আমি বললাম যে আমাকে যেহেতু হাওয়ারি বলছিল, আমার কিছু একটা বলার দরকার। আমি বললাম আই এম ফাইন, প্লিজ টেল মি হাউ ক্যান আই হেল্প ইউ। তো বলে ইয়েস। তো ওকে ইয়েস বলছো, ঠিক আছে। তো ও আবার আমাকে বলতেছে কি যে এভরি প্রমোশন ওয়ার্ক ? দেন আমি আবার কি বললাম এখানে, ইয়া। আমার ওর আগের অ্যান্সারটা দিলাম, ইয়া আই আন্ডারস্ট্যান্ড। তো পরে আমি বললাম প্লিজ ডিসক্রাইব ইউর বিজনেস টু মি। দেন ও আবার কি বললো, ট্রাভেল এজেন্ট, ফ্লাইট বুকিং, ট্রেন টিকিট। মানে বুঝতেছেন তো ওর মানে কোন ধরনের বিজনেসও প্রমোট করতে যাচ্ছে। হলিডে প্যাকেজ, গুড সার্ভিস। আমি একটু পাম্প দেওয়ার চেষ্টা করলাম, দেখি যদি ইন্ডিয়ানকে যদি একটু নিতে পারি আগের ক্লায়েন্ট দুটোর মতো চিন্তা ভাবনা করলাম। তো আমি বললাম প্লিজ গিভ মি ইউর ওয়েবসাইট লিঙ্ক, বিজনেস পেজ, সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট কাইন্ড অফ অডিয়েন্স, মানে এক্সেট্রা ওগুলো আমি লিখছিলাম। তখন আমি সবগুলো দেখানো পসিবল না। আমাকে বলতেছি লাস্টের দিকে আমাকে ফাইবার থেকে বাইরে নিয়ে আসবে, যে তোমার সাথে আমি বাইরে ডিরেক্টলি কাজ করতে চাই। আমি অনেকগুলো মেসেজ ছিল, ওগুলো ডিলিট করে দিয়েছি, কারণ এগুলো ফাইবার মাইন্ড করবে, এমনকি আমার অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে। তো এক টাইমে দেখলাম যে ও আমাকে মানে হোয়াটসঅ্যাপের একটা দিল, এই যে কিউআর কোড, এই যে হোয়াটসঅ্যাপের একটা কিউআর কোড, অঞ্জলি জায়ান। আপনারা যদি এখানে নক করতে পারেন, দেখেন, মজা করলাম। অঞ্জলি জায়ান এর হোয়াটসঅ্যাপের ইউজার নেম। তো হোয়াটসঅ্যাপে ও আমাকে কল দিল। তো রীতিমতো কিন্তু একজন ইন্ডিয়ান, ইংলিশও ততটা ভালো পারে না। তো এখন আমি কিভাবে তার সাথে রিচ করি? ইন্ডিয়ান আমার এক ক্লায়েন্ট ছিল, ও মেয়ে। তো আমি ওকে বললাম কি যে ওর সাথে একটু কমিউনিকেট করো, ক্লায়েন্ট ধরার চেষ্টা করতেছি। তো ওর সাথে কথা বললো, সে রীতিমতো তার ইন্ডিয়ানকেই বলতেছে। মানে আমি তো হিন্দি ভাষা ততটা জানি না, হিন্দি প্রপারলি আমি জানি না। তো আমার ক্লায়েন্টকে বলতেছে যে আমি তো কাজ দিব, এই সমাচার আমার কাজ আগে প্রথমে ফ্রিতে করে দিতে হবে, এই সেই। দেন আমি আমার বায়ারকে একটু ঝাড়লাম, মেইন যে আমার বায়ার, ওর নাম হলো রত্না, ব্যাঙ্গালোরে থাকে, ইন্ডিয়া। এসব ইন্ডিয়ান আমি প্রায় প্রিভিয়াস টাইমে ইন্ডিয়ানগুলো পেয়েছিলাম, এটা ম্যাক্সিমাম হয়, বদমাইশ হয়। তো আমাকে বোঝানোর চেষ্টা করলো, দেখো যে সবাই যে তোমাকে যে কাজ দিবে এখান থেকে, আর সবাই যে প্রজেক্ট সম্পর্কে আসে সেটা কিন্তু না। তো আমি আবার ওর কথা অনুযায়ী করলাম কি, যে এই যে হোয়াটসঅ্যাপের যে ওর দিয়েছিল, ইনফরমেশনটা যে দিয়েছিল আমাকে, আমি রীতিমতো এটাকে আমি রিপোর্ট করে দিই ফাইবারের কাছে। তো ফাইবার করে কি, একে একটু রিভিউ করে, দেন এই যে দেখতে পারতেছেন কিনা জানি না, একটু জুম করলাম, এই ফাইবার একে অ্যাকাউন্টটাকে হাওয়া করে দেয়। তো আমি এর মাধ্যমে এটাই বোঝানোর চেষ্টা করতেছি, আপনার ফাইবার এখান থেকে 2টা জিনিস শিখতে পারবেন। ফার্স্ট অফ অল সেটা হলো যে আপনার ফাইবারে যদি কোনো বায়ারে কোনো ইনফরমেশন দিয়ে দেয়, আপনি সেটা আপনি সেফ থাকার জন্য অবশ্যই সেটা স্প্যাম বক্সে নেবেন। স্প্যাম বক্স কীভাবে করবেন? যেমন আমি এই মেসেজটাকে স্প্যাম করব, জাস্ট এই যে স্প্যামের উপর ক্লিক করে দেবেন, স্প্যামে চলে যাবে। এটা আপনার জন্য কিন্তু সেফ। স্প্যামে ক্লিক করলাম, স্প্যামে চলে গেল, এটা কিন্তু আপনার জন্য অনেকটাই সেফ।
আপনার অ্যাকাউন্টকে বাঁচানোর জন্য, আপনার ফ্রিল্যান্সিং ভবিষ্যৎটাকে আরও সুন্দর করার জন্য অবশ্যই আপনাকে কোয়ালিটিফুল মানে ফাইবারকে সার্ভিস দিতে হবে। আর ফাইবারে যে রুলসগুলো আছে সেগুলো মানতে হবে। আর আজকে ভিডিওতে কতটুকু শিখতে পারলেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওগুলো কেমন হচ্ছে আপনারা সাথে থাকেন। আর অবশ্যই কিন্তু ভিডিওগুলো একটু শেয়ার করবেন, কারণ আমি চেষ্টা করি অন্যান্য ইউটিউবার, অন্যান্য যারা আছে ক্রিয়েটর আছে তাদের সাথে একটু এক্সেপশনাল ভিডিও দেওয়ার জন্য, কারণ আপনারা ওখান থেকে শিখবেন। আমি নিজের মধ্যে কিছু রেখে আপনাদেরকে কিছু দেই না। যদি হিংসা করেন তবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনি পরবর্তী টাইমে ভালো কিছু আমার মনে হয় করতে পারবেন না। তো আজকে এই পর্যন্ত রাখতেছি, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই অল টিপস বস চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ অল টিপস বস হলো এমন একটি চ্যানেল যেটি হলো ফ্রিল্যান্সারদের ট্রাস্টেড চ্যানেল। ফ্রিল্যান্সার মোটিভেশনের জন্য ট্রাস্টেড চ্যানেলই হলো অল টিপস বস। সো আজকে এই পর্যন্ত রাখতেছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।